পরকাল বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না। এই ইহকাল এবং পরকাল এই দুটো সময়, কাল মানে সময়, হায়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुबारक बाद दुनिया में वो शाह मुरसलीन आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया नहीं आया बलगल मअला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लो ज़मीन और ज़मान तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए छुनी और छुना तुम्हारे
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही बिठाना नामो निशा हमारा बलगल अला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो चीन अरब हमारा हिंदुस्तान हमारा चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है सारा जहां हमारा बलगल महला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लो अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअतीउल्लाह वर्रसूल लअल्लकुम तुरहमून वक़ाल तआला अयज़ा वतूबू इलल्लाहि जमीअन अय्युहल मुमिनून लअल्लकुम तुफ्लिहून عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم سئل أي العمل أفضل وقال النبي صلى الله عليه وسلم إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور أو كما قال عليه الصلاة والسلام আজকের এই পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমা এই পবিত্র জুমায় আগত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আল্লাহ ইমানদার দিনদার মুমিন মুসলমান মুসল্লি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমা যথার্থ সময় আমাদেরকে
এই সীতাকুণ্ডের অন্তর্গত বড়দারহাট কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক এনায়েত করেছেন, তার জন্য মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শানে পেশ করছি, যিনি উম্মতের ভালো মন্দ, লাভ ক্ষতি, কোনটা করা যাবে কোনটা করা যাবে না, কোনটা করলে আমাদের লাভ হবে আর কোনটা করলে আমরা ক্ষতিগ্রস্ত হব, একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যিনি আমাদেরকে খোলাসা করে দিয়েছেন, সেই সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকের খুতবার যে আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, প্রিয় ভাইয়েরা, আজকের খুতবার যে আলোচনার মূল বিষয় তা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কখন আমরা রহমত পাব, আল্লাহর করুণা পাব, দয়া পাব। এক কথা, আল্লাহ পাকের দয়া করুণা পাওয়ার শর্ত কি করলে পরে আমরা আল্লাহ পাকের দয়া আমরা পেতে পারি। বিষয়কে সামনে রেখে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান থেকে একটা ছোট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 132 নং আয়াত সূরা আলে ইমরান। পাশাপাশি সূরা নূর থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে উল্লেখিত বিষয়কে সামনে রেখে, এবং সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি জবান থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি, তারা দুজনেই বিশুদ্ধ হাদিসের কিতাব বুখারী এবং মুসলিমের মধ্যে নিয়ে এসেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটাকে বলি আমরা হায়াত, জীবন। এ দুনিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটাকে আমরা বলি দুনিয়াবি হায়াত, অর্থাৎ ইহকালীন জীবন বা হায়াত। মুমিন মুসলমান যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর পয়গাম্বরের উপর ঈমান রেখেছে, তারা এই দুনিয়া ছাড়াও আরেকটা হায়াতে বিশ্বাসী, যেটাকে বলে পরকাল। ইহকাল, পরকাল। এই পরকাল কিন্তু সবাই বিশ্বাস করে না, কিন্তু মুমিন মুসলমান যারা, ঈমানদার যারা, তারা পরকালকে একেবারে সন্দেহাতীতভাবে কোনো রকমের সন্দেহ ছাড়া বিশ্বাস করে। কারণ পরকাল বিশ্বাস না করলে মুমিন হওয়া যাবে না। মুমিন হওয়ার জন্য যে সকল শর্ত শরায়েত রয়েছে, তার মধ্যে অন্যতম একটা শর্ত হলো পরকালের প্রতি বিশ্বাস রাখা। তাহলে এই ইহকাল এবং পরকাল, এই দুটো সময়, কাল মানে সময়, হায়াত। ইহকাল তথা দুনিয়ার হায়াতটার একটা সীমা
সীমানা আছে, নির্দিষ্ট একটা বাউন্ডারি আছে, সমাপ্তি আছে, শুরু আছে আবার শেষও আছে। কিন্তু পরকালীন যে হায়াত, যে সময়, এটার শুরু আছে কিন্তু শেষ নাই। আমার ভাইরা, এ দুটো হায়াত, দুটো সময়, দুটো জীবন মুমিন মুসলমান যারা, তারা বিশ্বাস করে স্বীকার করে। আর যারা মুমিন মুসলমান নয়, তাদের মধ্যে বিশাল একটা অংশ আছে যারা পরকালকে বিশ্বাস করে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে জানাচ্ছেন, নবী হ্যাঁ, আমি রব্বুল আলামিন আপনাকে জানাই দিচ্ছি, কারণ এই জন্যে জানাই দিচ্ছি যাতে করে আপনার উম্মত যারা, আপনাকে যারা বিশ্বাস করবে, আপনার কলেমা যারা গ্রহণ করবে, ঈমান যারা আনবে, মুমিন মুসলমান যারা, তারাও যাতে এই বিষয়টা পুরাপুরিভাবে তারা আমলে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আমাদের সবারই জানা আছে আয়াতটা, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সূরা দুহা। আমাদের অনেকের জানা এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, আপনার জন্য আমি যে বার্তা দিচ্ছি, যেই কথা, যেই নির্দেশনা দিচ্ছি, তা হলো এই ইহকালের চেয়ে পরকাল, দুনিয়ার চেয়ে যে পরকাল যেটা আছে, ওই পরকালটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার জন্য গুরুত্বপূর্ণ, গুরুত্বের দাবি রাখে। ওয়ালাল আখিরাতু খায়র, পরকালে হচ্ছে উত্তম, খায়র মানে উত্তম, লেখা আপনার জন্য, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে, ইহকালের চেয়ে, প্রথম জীবনের চেয়ে পরবর্তী যে জীবন, যে হায়াত, সেটার গুরুত্ব বেশি, গুরুত্ব অপরিসীম। খায়র এটা ইসমে তাফজিলের সিগা, আখিরার থেকে কত বেশি এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। দাবি, গুরুত্ব, অর্থ। আমার ভাইয়েরা, নানাবিধ দৃষ্টিকোণ থেকে গুরুত্বের দাবি রাখে পরকাল। আমাদের এই মানবীয় দৃষ্টিকোণ থেকে, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে যদি আমরা বাজ বিচার করতে চাই, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো এই দুনিয়ার জীবনের পরিমাণটা একেবারে কম, অল্প পরকালের চেয়ে। শুধু তাই নয়, হাসরের ময়দানে তামাম মানব জাতি যখন আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হিসাব নিকাশ দেওয়ার জন্য যখন দাঁড়াবে, সেটার পরিমাণ ধরা হয়েছে দুনিয়ার জীবনের 50,000 বছরের চেয়ে বেশি। 50,000, 50,000 সানা, 50,000 বছরের চেয়েও বেশি একটা দিনের আপনার পরিমাণ। দুনিয়ার জীবনের 50,000 বছরের যে দীর্ঘ সময়, ঠিক পরকালে একটা দিনের সময় এই দুনিয়ার জীবনের 50,000 বছর সময়ের চেয়েও বেশি। তাহলে এই দৃষ্টিকোণ থেকেও, দুনিয়ার চেয়েও, ইহকালের চেয়েও পরকালের গুরুত্ব অপরিসীম। অপরদিকে
এই দুনিয়ার জীবনের কাজ কর্মে